Inshallah, I will die with my memories, not my dreams. Inshallah. Yeah. আমার স্বপ্নগুলো আসলে অদ্ভুত। বাই দ্য ওয়ে, এইটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। তো গাইস, এই ব্লগটা আমার জন্য অনেক মেমোরেবল অ্যান্ড অনেক স্পেশাল অ্যান্ড এক্সপেন্সিভ। সো গাইস, মনে করেন আপনি এক জায়গায় ঘুরতে যাবেন গাড়ি দিয়ে, দেন হঠাৎ করে জানতে পারেন এখন আর গাড়ি দিয়ে না, আমরা অন্য কিছুতে যাব। তো কিছুক্ষণ পরে জানলাম আর কি আমরা সবাই যাব প্লেন দিয়ে। অ্যান্ড এটা শোনার পরে আমরা অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম আর অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর গাড়িটা এখানে রেখে আমরা চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এইখানে আমাদের গাড়ি রাখার জন্য পার ডে 40 রিঙ্গিত করে দিতে হবে মালয়েশিয়ান রিঙ্গিতে, আর এই টাকা বাংলা টাকায় প্রায় 1200 টাকার উপরে। দেন তারপরে চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে কিছুক্ষণ হাঁটার পরে আমি আমার এক বন্ধুর সাথে ভালোভাবে মিট হলাম। সে আমার অনেক ভালো বন্ধু হয়ে গেল, সে ছিল চাইনিজ। আমরা ওয়েট করতেছিলাম কখন আমরা ভিতরে যাব। তারপরে আমরা বোর্ডিং পাস দেখি আমরা সবাই ভিতরে চলে আসলাম। এখন আমি বিশ্বাস করতে পারতেছি না আমি প্লেন দিয়ে ঘুরতে যেতেছি। এইটা আমার জীবনে একটা মেমোরেবল ডে, আর আমি অনেক এক্সাইটেড ছিলাম এটার জন্য। আমরা আমাদের মালামালগুলো চেক দিয়ে আমরা ভিতরে চলে গেলাম প্লেনের উদ্দেশ্যে। আর প্লেন দিয়ে যাওয়ার মেন উদ্দেশ্য হলো আমাদের গাড়ি দিয়ে যেতে লাগবে 8 ঘন্টা প্রায়, আর প্লেন দিয়ে মাত্র 1 ঘন্টা। আরো 7 ঘন্টা সময় বাড়লো আমাদের হাতে ঘোরার জন্য। ইনশাআল্লাহ, আই উইল ডাই উইথ মাই মেমোরিজ, নট মাই ড্রিমস। ইনশাআল্লাহ। প্লেন ওঠার পরে আমার আরো মনটা বেশি ভালো হয়ে যায় যখন দেখি আমার সিট জানলার পাশে। আর জানলার পাশে আমার সিট হওয়ার কারণে আমি অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু ক্যাপচার করতে পারছি। অবশেষে 1 ঘন্টা আমরা ফ্লাই করার পরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেনাং। মালয়েশিয়াতে যখন আমি প্রথম এসেছিলাম তারপর থেকে ঘোরার শখ আমার এই শহরটা। দেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করলাম, আর কিছুক্ষণের ভিতরে গাড়িটা চলে আসলো। আর যাওয়ার সময় আমরা একটা ব্রিজ দিয়ে গিয়েছিলাম, আর এই ব্রিজটা হচ্ছে পেনাং এর ফার্স্ট ব্রিজ। এই ব্রিজটা প্রায় 13.5 কিলোমিটার লম্বা। থাকার জন্য আমরা একটা 4 স্টার হোটেলে চলে গেলাম। দেন রুম বুক করে যার রুমে চলে গেলাম। আর 4 স্টার হোটেলে আমি একটু ঘুরে দেখলাম কি কি ছিল আর কি কি ছিল না। দেন রুমে দেখে একটা টিভি ছিল, রাতে আমি কার্টুন দেখলাম। কার্টুন দেখার পর আমার ওই বন্ধুর সাথে আমি একটু খেলাধুলা করলাম, দেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে 1 কাপ কফি খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। দেন আমাদের গাড়িও বুক দেওয়া ছিল, গাড়ি করে আমরা চলে গেলাম আমরা অন্য শহরে। বাই দ্য ওয়ে, ওই হোটেলটা আমাদের 1 রাতের জন্য বুক দেওয়া ছিল। দেন আমরা কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে চলে গেলাম। আর বর্তমানে আমি যেই ব্রিজটা দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে পেনাং এর 2 নম্বর ব্রিজ, যেটা লম্বা 24 কিলোমিটার। দেন আমরা চলে আসলাম লিটল ইন্ডিয়া ঘোরার পরে আমরা চলে গেলাম স্ট্রিট আর্টে। এটা অবস্থিত পেনাং সিটির গিওর্জি টাউনে। আর গিওর্জি টাউনে আরেকটা জিনিস দেখা ছিল, কোমতার টাওয়ার। এটা মালয়েশিয়ার 11তম উঁচু বিল্ডিং। আমরা চলে আসি ওয়াল্ক চৌরাস্তাতে। ওয়াল্ক চৌরাস্তার ভিতরে আসার মেন কারণ হইতেছে আমরা একটা স্ট্রিট ফুডের কথা শুনেছিলাম, যেখানে একটা খাবার ছিল অনেক ফেমাস, চ্যান্ডল। আর এইটার রিভিউ আমরা গুগল অনেক দেখেছি। তারপর আমরা একটা চ্যান্ডল নেই। চ্যান্ডল নেওয়ার পরে আমরা এটা ট্রাই করে দেখি না, এটার স্বাদ আসলে অনেক ভালো। তারপর আমরা চলে যাই স্প্ল্যান্ডি ওয়ালকওয়ে বিচে যাওয়ার সাথে সাথে কোনো কিছু চিন্তা না করে আমি নেমে যাই বিচের ভিতরে। বিচটা ভালোভাবে ঘোরাফেরার পরে তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে। এন্ড ফাইনালি আমরা এসে পড়েছি এখানকার ফেমাস পেনাং হিল এ। এই জায়গাটাতে আছে পেনাং এর একটা ফেমাস টুরিস্ট পয়েন্ট। দেন আমরা এখান থেকে একটা টিকিট নিলাম, টিকিট নিয়ে দেন ভিতরে প্রবেশ করলাম। আমরা নিজেদের টিকিট স্ক্যান করে ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড তারপরে আমাদের একটা কেবল ট্রেন চলে আসলো। কেবল ট্রেনের মাধ্যমে আমরা উপরে চলে যাব। ভিতরে প্রচুর মানুষ ছিল, আমি প্রথম ভেবেছিলাম সিট থাকবে, দেন দেখি দাঁড়িয়ে যেতে হয়। আর এটার জন্য আমাদের জনপ্রতি 18 টাকা করে একটা টিকিটের প্রতি দিতে হয়েছে। অবশেষে আমরা উপরে চলে আসলাম। উপরে আসার পরে একটু ঘুরে ফিরে দেখলাম, একটু হাঁটলাম। আর এট লাস্ট আমি যেটা দেখলাম কল্পনার বাহির। তারপর জানতে পারলাম উপরে আরো সুন্দর কিছু জায়গা আছে। দেন আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে একজন ট্যালেন্টেড মানুষ দেখলাম যে ছবি দেখেই ছবি আর্ট করতেছে। উপরেও কিছু দোকান ছিল যেখানে জিনিসপাতির অনেক দাম। দেন একটা বাদরও ছিল আমার মতো, যে মানুষকে জ্বালাতন করতেছিল। একটা বিড়াল আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। উপরে একটা হিন্দু ধর্মের মন্দির ছিল, যেটা আমার চাইনিজ বন্ধু ঘুরে দেখতে চেয়েছিল, তাই তাকে নিয়ে আমি ওই মন্দিরটা একটু ঘুরে দেখেছিলাম। অপর পাশে যখন আমি একটা মসজিদ দেখতে পাই তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তখন আসরের সময় ছিল, তাই আমি দেরি না করে আসরের নামাজটা পড়ে নিলাম।
রাতে একটা হোটেলে চলে গেলাম পেন মতিয়ারা, তারপরে হোটেলে বুকিং করে তারপর রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পরে দেখি আঁকিটা থেকে এটা অনেক ভিআইপি। দেন রাতে আমি নিজের ভিডিও নিজে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেন কিছুক্ষণ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। আর এইটার নাম হইতেছে কেকলকসি টেম্পল। এটা হইতেছে বৌদ্ধ ধর্মের একটা মন্দির। এটার ভিতরে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি। হালকা একটু উপরে যাওয়ার পরে আমি একটু দেখতে পেলাম অনেক পুরনো কিছু জিনিস ছিল। এটা দেখার পরে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল একটা জীবিত মানুষ এটার ভিতরে বসে আছে। তারপর একটা কেবল ট্রেন করে আমরা উপরে চলে গেলাম। উপরে ওঠার সাথে সাথে আমি দেখতে পেলাম একটা অনেক উঁচু একটা মূর্তি ছিল, একটা বিড়াল ছিল যেটাকে আমি একটু আদর করলাম। আরও ছিল সাইমন, রনো, রিবান, রিজন, মেসি, রোনালদো, এমবাপ্পে। প্রকৃতির মাঝে হারাই গেছি। চোখের শান্তি, মনের শান্তি। পরে শুনেছি এখন থেকে রাতে আরো বেশি সুন্দর লাগে, কারণ রাতে অনেক লাইটিং থাকে, অনেক কিছু। তারপর আমরা সবাই আবার প্ল্যানিং করলাম রাতে ওই জায়গায় আমাদের আবারও যাওয়া উচিত। আবারও রাতে যখন আমরা এই জায়গায় আসি আমি কিছু অদ্ভুত জিনিস দেখতে পাই। কিছু লোক একটা ফায়ারবল নিয়ে খেলছিল, আর এই জিনিসটা আমার কাছে অনেক রিস্কি মনে হয়েছিল। আর রাতে এই জায়গাটা দেখার মতো ছিল। একটা দোকান দেখলাম উড়ন্ত আগুনে দুরন্ত খাবার বানায়। আমি আমার ছোট্ট বন্ধুর সাথে হাইফাই করে আবারও চারদিক ঘুরতে গেলাম। দেখলাম কিছু জ্বালানো প্রদীপ, আরো অনেক বড় একটা জামা। কিছু লোক তাদের ধর্মকে নানান প্রক্রিয়ায় সম্মান করছে। আমাদের সকলের উচিত কোনো ধর্মকে ছোট করে না দেখা, সকল ধর্মকে সম্মান করা। অবশেষে এত ঘোরাফেরার পরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাসায়। দেন সকালে হোটেল মতিরাকে বাই বাই বলে চলে গেলাম একটা স্ট্রিট ফুডের দোকানে। ওইখানে কিছু খাবার ট্রাই করলাম। খাবার ট্রাই করার পরে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে আসার পরে প্রায় আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়, কারণ হইতেছে আমাদের ফ্লাইটটা একটু দেরিতে, আর আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছিলাম। তারপর আমরা আবারও বোর্ডিং পাস করে আমরা চলে গেলাম প্লেনের সামনে। আর অবশেষে সবার উদ্দেশ্যে একটা কথা, অনেকেরই স্বপ্ন দেশ বিদেশ ঘোরার, অনেক ঘোরার। তো চিন্তা করবো না, আল্লাহর উপরে ভরসা রাখবা, আর নিজের যে গোলের দিকে ফোকাস করো। সো লেটস সে বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই পেনাং সিটি। আর আমি ঘুমিয়ে গেছিলাম। আর অবশেষে আপনারা যা দেখছেন সবাই আমার স্বপ্ন ছিল। ধন্যবাদ।